হে ব্রো, कैसे हो? অনেকদিন বাদে ভিডিও বানাচ্ছি। তা বলো তোমরা সবাই কেমন আছো? তোমরা বুঝে গেছো, অনেকে আন্দাজ করতে পেরেছো থাম্বনেল দেখে যে আমরা আজকে কোথায় যেতে চলেছি না চলেছি। এবারে আমরা যেতে চলেছি হচ্ছে পুরী। চেতনাহার কি আছে কার কপালে আর খেগলে খার সপাটে কানে ডগাতে মার পেরোলে তার পগার পার দাঁড়িয়ে এখনো যাবি না যাবি না এখনো এখানে যাবি না যাবি না যাবি না। এবার একটু পুরী নিয়ে কিছু কথা বলা যাক। তো আমি পুরী গেছি বহু ছোটোবেলায়, মানে বহু বছর আগে। আমার ওই 2002-03 এরকম সালের দিকে আমি বোধহয় পুরী গেছি। তো তারপরে আর কোনোদিন পুরী যাওয়া হয়নি। তো সেই জন্য এবারে ট্রিপটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। নট অনলি সমুদ্র, এখানে অনেক কিছুই আছে দেখার। যেমন আমি বলবো ডিটেলসে, আরও ধাপে ধাপে বলবো, এক্ষুনি সব কিছু শেয়ার করছি না। আমরা যখন যাব কোথায় বেরাবো তখন সব কিছু ডিটেলসে বলবো, যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু বলবো। তো আপাতত একটু রেডি হয়নি, বেরোতে হবে। তো ব্যাগ ফ্যাগগুলো গুছিয়ে নিই আর কি। ওখানে দেখো ক্যামেরার, সরি, এই দেখো ক্যামেরার ব্যাগটা একা একা বসে আছে। ব্যাগ প্যাকগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের কথা আর একটু বলছি। তো আপাতত প্যাকিংগুলো একটু দেখে নাও। মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট। এতে জামা কাপড় কিছু আছে, চার্জার ফার্জার যা যা আছে, আর এতে হচ্ছে ক্যামেরার ব্যাগ। জানি না কতটা কাজে লাগবে। তো আমাদের ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, আমরা রেডিও হয়ে গেছি। তো এবার আমরা এখান থেকে রওনা দেবো। ও আজকের তারিখ হচ্ছে 17 তারিখ। আমরা 17 তারিখে রওনা দিচ্ছি পুরীর উদ্দেশ্যে। যদিও কালকে রথযাত্রা হয়ে গেছে, জানি না ওখানে কীরকম ভিড় থাকবে। ভিড় তো থাকবেই আমি জানি। তো দেখা যাক কীরকম কী হয়। তো এখন আমরা বেরোচ্ছি। এখনও আমাদের সাথে অনেকজনই যোগ দেবে। আমরা প্রায় 12 জন, আমরা 12 জন যাচ্ছি। তো তাদের সঙ্গে শিয়ালদায় আমাদের দেখা হবে। তো আমরা এখান থেকে এখন যাদবপুরে যাব। যাদবপুর থেকে ট্রেন ধরে আমরা যাব শিয়ালদায়। শেষ পর্যন্ত দেখবে কিন্তু, মাঝখান থেকে স্কিপ করবে না। তো আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি, মানে ফ্ল্যাটের থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব হচ্ছে স্টেশনের দিকে, মানে পল্লীশ্রী থেকে অটো ধরবো। অটো ধরে তারপরে যাদবপুর। আমরা শিয়ালদা পৌঁছে গেছি, অনেকক্ষণই পৌঁছে গেছি, 7টার সময়। তো আমাদের ট্রেন চলে এসছে, দুরন্ত এক্সপ্রেস। 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, 8টা থেকে ছাড়বে শিয়ালদা থেকে। তো আমাদের দলের বাকি যারা মেম্বার ছিল তারা প্রত্যেকেই চলে এসছে, এবং তাদের সঙ্গে তোমাদের পরিচয় করাবো একটু পরেই।
তো ফাইনালি আমরা ট্রেনের কাছাকাছি চলে এসেছি, মানে আমাদের যে কম্পার্টমেন্ট সেখানে চলে এসেছি। আর কিছুক্ষণের অপেক্ষা, আর 10 মিনিট আছে, 8টা থেকে আমাদের ট্রেন ছাড়বে শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস। তো আমরা মোটামুটি কালকে পৌঁছাবো ভোর 4টে ওরকম সময়। বহু প্রতীক্ষার পর আজকে জয় জগন্নাথের উদ্দেশ্যে সপরিবারে পরবর্তী প্রজন্ম সহ আমরা শুভযাত্রা শুরু করতে চলেছি। কালকে ভোরবেলা গিয়ে আমরা পৌঁছাবো পুরীতে। মাঝখানে দুটো স্টপেজ, এরপরে খড়গপুর, তারপর ভুবনেশ্বর, তারপরে পুরী। আমাদের অর্গানাইজার মানে আমাদের ট্যুরের সব বন্দোবস্ত করেছেন, টিকিট কাটা থেকে হোটেল বুকিং থেকে সব কিছু। কিন্তু তোমার কাছে আমার একটা বক্তব্য, তুমি এই দুরন্ত এক্সপ্রেস করেছো ঠিক আছে, কিন্তু একবার বন্দে ভারত কেন করলে না? আসলে আমাদের এই ট্যুরটার অনেকদিন আগে থেকে একটা পরিকল্পনা ছিল। তো আমরা খানিকটা বাজেট ফ্রেন্ডলি হিসাবে প্রোগ্রাম ট্যুরটা করার চিন্তা ভাবনা করেছি। সেই হিসাবে বন্দে ভারতে সময়টা এবং টিকিটের ভাড়াটা অনেকটাই পার্থক্য, যেটা কিনা আমাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে খানিকটা অসুবিধা হতো আর কি। যার জন্য আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে একটা রাত্রির ব্যাপার যখন, তখন আমরা এই দুরন্ততে যথেষ্ট ভালো ট্রেন, ভালো যায় এবং স্টপেজও খুবই কম। আমরা এর আগেও গিয়েছি এই ট্রেনটাতে, খারাপ নয় আর কি। সেই হিসাবে আমরা এই ট্রেনটাই পছন্দ করলাম। তোমরা ফোন করেছো? আমি বললাম হ্যাঁ ট্রেনে আপনার শুনে কি রাগাটা কি তোমরা নন এসিতে করছো? ওটা এসিতে যাবো কি এরকম? শিয়ালদা পুরী দুরন্ত শিয়ালদা স্টেশন ছেড়ে পুরীর উদ্দেশ্যে রওনা দিল। আমরা সবাই সুন্দরভাবে সুস্থভাবে ট্রেনে উঠে মজা করছি। যদিও একটা বিষয়, আমাদের দুটো ফ্যামিলি এখানে, মানে কোচ 1 আর কোচ 4 হয়ে গেছে। দুটো ফ্যামিলি ওখানে আছে, দুটো ফ্যামিলি আমরা এখানে আছি। এখানে সবাই গল্প গুজব করছে নিজেদের মধ্যে, আর আমি এখানে শুট করে যাচ্ছি, মানে যত চাপ আমার মাথায়। 9টা 20 বাজে এখন, মোটামুটি এখানে সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, রাতের খাবার। তো ফাইনালি আমরা খেতে বসেছি। মানে আজকের রাতের মেনু আমরা যেটা নিয়েছি সেটা এখানে সাজানো রয়েছে। তো প্রথমে কি আছে বলছো, রুটি আছে, আলুর দম আছে, ডিমের কষা আছে, মিষ্টি আছে, আর স্যালাড কিছু আছে। তো এই দিয়ে আজকে আমরা ডিনার করলাম। মানে আমি সবার শেষে বসেছি, বাকিদের খাওয়া হয়ে গেছে। তো আমি খেতে শুরু করছি।
ডিমের কষাতে দিয়ে একটু মুছে দিয়ে দেখি রুটি দিই কেমন লাগছে। সবাই সত্যি খুব দারুণ, ডিমের কষাটা খুব ভালো হয়েছে। আচ্ছা, আমাকে একটু শান্তিতে খেতে দাও, ততক্ষণ একটু ওয়েট করে যাও, তারপরে পরবর্তী আপডেটটা পরে দিচ্ছে, ঠিক আছে? একটু খেয়ে নিই। तुझे है ढूंढता यहाँ वहाँ तू ना তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ হলো, শুয়ে পড়ার পালা এখন। কালকে অনেক ভোরে উঠতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর যাদের এই ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন যে কেমন লাগলো। খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন, ঠিক আছে? আর হ্যাঁ, দেখো নিচে ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে ফলো করতে পারো। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।